হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো দেবদার আপকামিং ছবি, যেটা এই বছর 2026-এর দেবদার প্রথম রিলিজ হতে চলেছে, বাই ক্যামুলিস দাদা। তোমরা জানো যে এই ছবির অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, ছবির শুটিংয়ের কাজ চলছে। ছবিটা আমরা ইন্ডিপেন্ডেন্স ডেতে পাবো, মানে আগস্টে, ঠিক আছে। তা যাই হোক, এখন আমরা এই ছবির একটা পোস্টার নিয়ে কথা বলবো, যেটা আগেই বলে রাখছি অফিসিয়াল নয়, এটা একটা ফ্যান মেড পোস্টার, ঠিক আছে। আমি দুদিন আগেই দেখেছি পোস্টারটা, এক্সে একজন শেয়ার করেছিলেন, এবং সবথেকে বড় কথা, এটা যেমন তেমন পোস্টার নয়, এটা অ্যাকচুয়াল একটা পোস্টার যেটা দেবদা নিজে শেয়ার করেছেন টুইটে, মানে এক্সে আর কি। তোমরা চাইলে দেখতে পারো দেবদার এক্স অ্যাকাউন্টে গিয়ে, সেখানে দেখবে দেবদা শেয়ার করেছে। তো যাই হোক, কেমন লাগলো এই পোস্টারটা আলটিমেটলি আমরা সেটা নিয়েই কথা বলবো। প্রথমত একটা কথা বলি, এই সময় দাঁড়িয়ে তোমরা জানো যে এআইয়ের একটা যুগ চলছে, চারিদিকে এআইয়ের একটা হাওয়া রয়েছে আর কি, বিশাল প্রভাব রয়েছে আর কি। তা যখনই কোনো সুপারস্টারের ছবি আসে, তাদের ছবির পোস্টার মেকিং করা, তাদের লুক মেকিং করা, ক্রিয়েট করা, এটা এখন হচ্ছে আর কি চারিদিক থেকে। যখনই জিতের ছবি আসে, যখনই দেবের ছবি আসে, পাশাপাশি এটাও দেখেছি আমরা যে জিৎ দেবের ছবি যখনই আসে, ফ্যান্সদের মধ্যে একটা আলাদা উন্মাদনা থাকে সব সময়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এগুলো ফ্যানেদের একটা পাগলামি, একটা ক্রেজিয়েস্ট ভাব, ঠিক আছে। এগুলো হওয়া দরকার, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এরকম থাকা দরকার। তা তাদের ছবি নিয়ে গান বানানো, তাদের ছবি নিয়ে পোস্টার বানানো, এটা তো হয়েই থাকে। তা দেবদার ক্ষেত্রেও আমরা এটা দেখতে পাচ্ছি, এর আগেও হয়েছে ঠিকই, বাট আবারও আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই যে পোস্টারটা আমরা পেলাম বাইক অ্যাম্বুলেন্স দাদার, এটা এমন একটা মেকিং হয়েছে না, সত্যি বলতে এটা অফিসিয়াল হলেও মন্দ হবে না। এটা অ্যাকচুয়ালি অফিসিয়াল হওয়া দরকার, ঠিক আছে। মানে এটা ফ্যানমেড হলেও এরকম ঠিক একটা ডিজাইন রেখে অফিসিয়াল একটা পোস্টার রিলিজ দেওয়া দরকার, ঠিক আছে। এখানে আমি তোমাদেরকে বলে রাখছি, এক কথায় পোস্টারটা ঘ্যামা লাগছে। দেবস অ্যালোলিকা বলে খুব সম্ভবত একজন মেকিং করেছেন, এবং শুধু দেবদা এই পোস্টারটা দেখেছেন বা শেয়ার করেছেন এমনটা নয়, দেবদা কিন্তু একটা বিরাট সাপোর্ট দেখিয়েছেন। দেবদা একটা আস্থাও দিয়েছেন তাকে, যে বাইক অ্যাম্বুলেন্স দাদার যে পোস্টার হবে সেটা তাকে দিয়ে মেকিং করানো হবে, ঠিক মানে যা যা র মেটেরিয়ালস লাগবে, যেমন ধরো দেবদার লুক বা আদার্স কাস্টের লুক বা প্লট, যা যা লাগবে সবই তাকে প্রোভাইড করা হবে। আলটিমেট যে মেন প্রোডাক্টটা সে রেডি করবে। মানে এমন কাজ বা এমন গুরুদায়িত্ব কে না চায় বলো। আমরা সবসময় প্রস্তুত থাকি এরকম কিছুর জন্যই। অ্যাকচুয়ালি এমনটা দেবদা নর্মালি করেই থাকেন, সেটা আমরা প্রায়ই দেখি। ফ্যান্সদের কিছু শেয়ার করা, তাদের কিছু নিয়ে সেগুলো কিছু কথা বলা, এটা আমরা প্রায়ই দেখি, ঠিক আছে। এটা খুব ভালো, মানে ফ্যান্সদের মধ্যে সত্যি বলতে একটা বুস্ট আসে, পাশাপাশি একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা মুমেন্ট বলতে পারো। আমার রিসেন্টলি একটা পোস্ট, আমার একটা পাবলিক রিয়াকশন করেছিলাম প্রজাপতি টুয়ে, সেটা তিনি শেয়ার করেছিলেন। মানে এই খাটনি পরিশ্রম সবই সার্থক হয় বলতে পারো। হ্যাঁ, যে আমরা যাদের জন্য ভিডিও করি তারা যদি একবার দেখে নেয়, সেটাকে যদি একবার শেয়ার করে দেয়, সেটার থেকে বড় কিছু আর কিছু হতেই পারে না, ঠিক আছে। তোমরা হয়তো বলতে পারো যে নিজেদের প্রমোশন হয়তো করিয়ে নিচ্ছে, প্রজাপতি টুয়ের প্রমোশন করেছে, এটা আমাদের কাছে ম্যাটার করে না ভাই, সিরিয়াসলি আমরা ওটা নিয়ে ভাবিও না। আমার একটা ভিডিও দেখেছে মানে সেটা আমাদের এর থেকে বড় পাওয়ার কিছু হতেই পারে না, ঠিক আছে। তো আমরা সেই সব কিছুর জন্য বসে থাকি সব সময়। এবং এই যে পোস্টারটা আমরা পাচ্ছি বাইক অ্যাম্বুলেন্স দাদা, এটা কিন্তু চারটিখানি পোস্টার নয়, মানে যেমন তেমন পোস্টার নয়, খুব ভালো একটা থট নিয়ে, থিঙ্কিং নিয়ে পোস্টারটা ক্রিয়েট করা হয়েছে। তোমরা পোস্টারটা দেখলে বুঝতে পারবে, পুরো প্লটটা, মানে গল্পের মেন প্লটটাই ফুটিয়ে তোলা হয়েছে আর পোস্টারটার মাধ্যমে। হ্যাঁ, মানে এআই হয়েছে বলে শুধু যা বললাম সেইভাবে আউটপুট আসবে তা কিন্তু নয়। সেখানে একটা থট লাগে যে হ্যাঁ আলটিমেটলি কেমন হবে প্রোডাক্টটা, কেমন দেখতে হবে, লুক কেমন হবে, অ্যাঙ্গেলটা কেমন থাকবে, হ্যাঁ কীরকম কালার গ্রেডিং হবে, সমস্ত কিছু প্ল্যান থাকে কিন্তু। মানে একটা ইনপুটে সব আসবে এমন তো নয়, খাটনি থাকে, একটা পুরো পরিশ্রম থাকে। যাই হোক, যিনি করেছেন তার এই খাটনি পরিশ্রম হয়তো আজকে সার্থক হয়েছে। খুব ভালো একটা পোস্টার হয়েছে, ঠিক আছে। মানে আলটিমেটলি বাইক অ্যাম্বুলেন্স দাদের গল্পটা তোমরা সকলেই জানো, এটা একটা রিয়েল স্টোরি করিমুল হকের জীবনী নিয়ে, যিনি সাধারণ মানুষদের, গরিব মানুষদের আর কি হাসপাতালে তার বাইকে করে নিয়ে যেতেন। সেখানে অনেক মানুষকে তিনি হেল্প করেছেন আর কি, বহু মানুষকে, সেটা রেকর্ড আছে। তো এমন একটা কারনামা নিয়ে একটা গল্প হচ্ছে, সেরকম একটা পোস্টারের মেকিং হয়েছে, সেটাও খুব ভালো লাগছে। পোস্টারটা তোমরা দেখো, আউটস্ট্যান্ডিং একটা পোস্টার হয়েছে, ঠিক আছে। বৃষ্টি বাদলের একটা সময়, সেখানে বাইক বাইক কাম অ্যাম্বুলেন্স, যেখানে দেবদার রুগী নিয়ে যাচ্ছেন, হ্যাঁ এমন একটা দৃশ্য। এবং রাস্তাঘাট খোঁড়া, যেহেতু গ্রামের গল্প আর কি বেসিক্যালি, তো সেখানে রাস্তাঘাটের অবস্থাও খারাপ, জল জমে, এরকম একটা দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে, খুবই ভালো লাগছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এরকম একটা পোস্টার অফিসিয়াল দরকার,
ঠিক আছে, এটা তো ফ্যানমেড পাচ্ছি, বাট অফিসিয়াল এরকমই একটা পোস্টার দরকার যেটা দারুণ হবে, দারুণ ওয়ার্ক করবে অ্যাকচুয়ালি। যাই হোক, এই ছিল বলার এই পোস্টারটা নিয়ে। এই পোস্টারটা যদি অফিসিয়াল হয় সেটা কেমন হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।